চিৎকার করে বলি মারহাবা। যেই নবীর আযানে পাই, যেই নবীর ইকামতে পাই, যেই নবীর তাশাহুদে পাই, মৃত্যুর পরে যেই নবীর নাম লইয়া কবরে যায়, সবাই চলে যাবার পরে যেই নবীর কবরে পাই, আমরা ওই নবীর ভালোবাসতে চাই কি চাই না? মারহাবা কর। তাহলে বলো 14 তারিখের ভালোবাসা ভালো না নবীর ভালোবাসা ভালো? মারহাবা। 14 তারিখ এটা বেহায়া দিবস, অশ্লীলতার দিবস, পাগলামের দিবস। মাথা ঘুরায়, মাথা ঘুরায়। ফুল 3 গা ঘাস কত ও বাজি ন মাথা। গোলাপ ফুল 3 গা, 10 টাকার গোলাপ 150 টাকা। ভালোবাসার মূল্য কত? তুই টাকার মায়া করলি, একটা ফুল আমার দিলি না। আই লাভ ইউ। এত নাউজুবিল্লাহ। বিয়ে করস না? নাউজুবিল্লাহ। কথা কি বাস্তব? আমরা 14 তারিখের ভালোবাসা চাই না, ঘৃণা করি। কি করি? জোরে আমরা কি করি? আমরা ভালোবাসতেছি আমার নবীকে, যাকে কবর যাইতে পাই, যাকে কবর পাই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যাকে হাসরে পাবো, শুধু পাবো না, আল্লাহ ডেকে বলছেন, হাবিব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হইবেন। আল্লাহ দিব নবীরে, আমার নবী নিয়া বিলাইতে থাকবে নবীর পক্ষে যারা আছে তাদেরকে। আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। সালাম সালাম কুটি সালাম, সালাম সালাম কুটি সালাম, জিন্দা নবীর কদমে, জিন্দা নবীর কদমে আমার হৃদয় যেতে যে চায়, আমার হৃদয় যেতে যে চায় ওই যে নবীর কদমে, জিন্দা নবীর কদমে। চিৎকার করি কোন মারহাবা, বড় করি কোন মারহাবা। আমার ভাইয়ের রক্তে রাগানো 21 ফেব্রুয়ারি আমি কি তা ভুলিতে পারি? আজকে সারাদিন ফেসবুকে এটা খুঁজছিলাম, মানে আমার বক্তব্যের ভাষা দিবস। বাংলা ভাষাকে ভালোবাসেন কারা? হাত তুলি প্রমাণ করেন। বাংলা ভাষাকে ভালোবাসেন কারা? হাত তোলেন। আমরা বাঙালি জাতি। আমরা কি জাতি? আমরা বাংলা ভাষাকে ভালোবাসি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। এই দেশকে ভালোবাসি। এই দেশের ভালোবাসার নাম হলো ঈমান। এই দেশের ভালোবাসার নাম ঈমান। এই ভাষার জন্য তারা জীবন দিল, শহীদ হলো। আমরা ফুলের মাধ্যমে সীমাবদ্ধতা রাখতে চাই না। সরকারের কাছে আমাদের আবেদন, ঈদে মিলাদুন নবী যেরকম রাষ্ট্রীয় গেজেট হয়েছে, 21 ফেব্রুয়ারি মসজিদে, মাদ্রাসায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ওই শুহাদায়ে কেরামের স্মরণে ভাষার জন্য যারা জীবন দিল ওদের জন্য মিলাদ হোক, কোরআন হোক, দোয়া হোক, মুনাজাত হোক। আমরা চাই কি চাই না?
কারা কারা চাই? এটা স্লোগান দেশ না কেউ? চাই কিনা? এই বক্তব্যটা আমি আমার পার্টি অফিসে দিয়েছি। এই বক্তব্যটা আমার পার্টি অফিসে দিয়েছি। আমি শুধু ফিরালি করি না, শুধু ইমামতি করি না, রাজনীতি করি। দেশের জন্য কথা বলি, জাতির জন্য কথা বলি। আলহামদুলিল্লাহ বলেন। কথা বলতে না জানার কারণে চেঁচা খাও। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে না জানার কারণে চেঁচা খাও, নিজের নিজের পণ্ডিত মনে করে। নামের আগে আজাইরা খালি মুক্তি, লাল গামছা দিয়ে পাগড়ি একটা মানছে মানে মুক্তি। হুজুর ঘাড়ান। এই শীতের দিন মানুষ ঠান্ডা কাশি টাশি বেশি হয়। কথা কন না কা? উজু করে মসজিদের বারান্দা যাওয়ার পরে হাসি দিছে, হাসির লোক কদ্দুর হাওয়া বাইরেছে। হাওয়াটা কোন দিক দিয়ে বাইরেছে? পূর্বের দিনে নিচে দিয়ে। ওয়াজ বুঝলেন? অজু কইরা মসজিদের বারান্দা আইছে, একটু হাসি দিছে, কদ্দুর হাওয়া বাইরেছে। পূর্বী দিনে নিচে দি, নিচে দি। অজু আসেনি? আমার কথা কন না কা? অজু আসেনি? এখন কি করতে হইব? আবার অজু করতে হইব। কন তো কি একটা লজ্জার কথা। অন্যায় করছে নিচের লোকে, খুব বাড়ার লোকে। কোন লোকে? নিচের লোকে। আর এখন দেখি অজু করতে যাবার পর অন্যায় করলো নিচের লোকে, আর শাস্তি চলতে আছে উপরের লোকের। হাওয়া গেছে একবার, কুলিকরণ লাগে 3 বার। ইমাম সাহেব, হাওয়া গেছে কয়বার? একবার। কুলি করে 3 বার, তাও উপরের লোকের, নিচের লোকের কোনো হিসাব নাই। নামের আগে তো খালি আজাইরা মূর্তি লেখেন, হেদায়া সরবে কে বললে বলে হওয়ানে মূর্তি। আমি গতকালকে আমার সাথে আছে একজন ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেটের মসজিদের জুমার ক্ষতি করে কইলাম, আবুল কাশেম এখন থেকে না আমার আগে সমানে মূর্তি লাগাইছে। মুক্তি হইলে মানুষ মানুষ করে অনেক বড় কিছু মনে হয়। আর এই মুক্তি দিয়ে আজাইরা গোলস্তা শেয়ার করে ওয়াজ করে তো মানুষ মনে করে মনে কিয়ামত করি ফেলে দিয়েছে। আসলে কবিতার বই একটা। আমি কমিতে করছি তো। আসলে গোলস্তা শেয়ার কি? গোলস্তা শেয়ার মানুষ মনে করে কিয়ামতে জিতে আছে। खुदा ताला कजी सबका खुदेगा, खलाइक सबको वहाँ हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, क्या कितना हमारी तुम्हें इबादत। हमारी नाजवन मुझसे न खाया, दरी दुनिया हुक्म किसका बजाया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह वलियों का काम है। अल्लाह अल्लाह जिसने वाला बेरी गुड, रोजे खाशर बेनमाजी गेट आउट, रोजे खाशर बेनमाजी गेट आउट। अल्लाह अल्लाह जिसने वाला माय डियर, फतहतुल बाबे जन्नत कम हिया। बड़े করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद, नाबियाना शाफियाना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद, हाँ नाबियाना शाफियाना मौलाना मुहम्मद। नबी আমার আল্লাহর নূর, কোরআন খুলে দেখো না। নবী আমার আল্লাহর নূর, কোরআন খুলে দেখো না। কাদে জাআকুম মিনাল্লাহি নূরুন বলে আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ।
একটা গন্ডগোল আওয়াজ করে ফেলালাম। নবী বলে নূর, হুজুর কয় নবী নুন না নবী মাটি। অনেকগুলি সম্মানিত মানুষ বসে আছে, যার জন্য ওয়াজের বিষয়টারে ঘুরাই একটু দিছি। এরকম মানুষ অনেক সময় ওয়াজে পাওয়া যায় না। দাও 2-4 জন ভাই, স্টেজও ভাই, স্টেজে বসে আওয়াজ শুনতে পারে না। যেগুলো পিছিয়ে বলেছে বসে খামে না ওয়াজ শুনতে হইলে। এই জন্য আমার বাড়ির সম্মিলনে আমি এক টেবিলের স্টেজ করি, 13 হাত লম্বা, মানে পিছিয়ে আর কারো সুযোগ নেই, সব সামনে বসবে। লাগলে আমি 20 হাত লম্বা করে আমার প্যান্ডেলটা, আমার বাড়ির বাৎসরিক পুরুষ মাহফিলে পিছিয়ে বসলে বেচারারা কিছুই পায় না। আমার বাবারা, আমার বন্ধুরা, লম্বা করতে যাব না, লম্বা করতে যাচ্ছিও না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজি। ইমাম সাহেব হুজুর, আপনি কোন তো আপনি কিসের তৈরি? হুজুরকে আমি মাটির তৈরি। কিসের তৈরি? খুব মনোযোগ। 29 পারা সূরাতুদ দাহার, 29 পারা সূরাতুদ দাহার। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। ইন্না নিশ্চয়ই খালাকনা বানাইলাম ইনসান মানুষকে, মিন মানি হতে, নুতফা 2 ফোঁটা পানি, আমশাজিন 2 জনের ভালোবাসার মাধ্যম দিয়ে। ওদি থেকে সন্তান হয় না, ওজি থেকে সন্তান হয় না, সন্তান হয় মনি থেকে। ওদি দিয়া সন্তান হয় না, ওজি দিয়া সন্তান হয় না, সন্তান হয় মনি থেকে। স্বামী স্ত্রীর ভালোবাসার বৈধ মিলন মাসে হয়, সপ্তাহে হয়। আল্লাহ কয় প্রতিদিনের মিলন থেকে সন্তান দেই না। প্রতিদিনে আমশাজিন উত্তেজনা আসে, উত্তেজনার মাধ্যমে 2 ফোঁটা পানি আসে, ওটার নাম মনি। ওটা থেকে কোথায় মানুষ বানায়। যতক্ষণ পর্যন্ত উত্তেজনা সৃষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত মনিটা আসে না। ওই মনি থেকে আল্লাহ সন্তান বানায়। আল্লাহ কয় যেইভাবে তোদের মিলন হয় এইভাবে যদি আমি সন্তান দিতাম, ওই পোকা, শাল পোকা, তেলা পোকার মতন ঘরের দরজায় ফলাবেন ব্যান 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 ব্যান। এটা তফসিরের ক্লাস, আলেম ভাইরা কথা, এটা কি তফসিরের? এখন যেটা বলতেছে ঠিক তফসিরের ক্লাস। আমি যেইভাবে পড়েছি, আমাকে যেইভাবে পড়াইছে ওইভাবে আমার আপনাদের সামনে ছেড়ে দিলাম। আমার স্ত্রীর মাথার কাছে মাটির চাকা রাখি নাই, আমার স্ত্রীর নাভির মধ্যে মাটির আস্তর দেই নাই। ভালোবাসার বন্ধন হয়েছে 2 ফোঁটা পানি। 2 ফোঁটা কথা বলেন, 2 ফোঁটা কথা বলেন না কেন? ওই 2 ফোঁটা পানি থেকে আমি আল্লাহ একটা মানুষের পেটে আর একটা মানুষ বানাইলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এবার বলেন মানুষ কিসের তৈরি? পানি। পানি বলেন না, পানি কিসের? 2 ফোঁটা পানি। মারহাবা কর। যেদিন স্ত্রীর পেটে সন্তান যাবে মাথাটা ভার, খুব খারাপ লাগে সেদিন। শরীরটা কেমন জানি অশান্তি অশান্তি লাগে, মাথাটা ভার। স্ত্রীর সাথে মিলন হওয়ার পরে শরীরটা পাতলা হয়ে যায়। ইয়ে করেন না, কথা কন না, এটা বাস্তব, এটা বাস্তব ক্লাস। মিলনের পরে রিল্যাক্স হয়ে যায়, পরের মাসেই বেগম সাহেব বলে আলহামদুলিল্লাহ। المال والبنون وزينة الحياة الدنيا، المال والبنون وزينة الحياة الدنيا মনিব। আমার পেটে সন্তান এসেছে, যদি সন্তান দাও নেককার দিও। আর আমরা দোয়া করে ছেলে যেন দেয়, কি দেয়? দোয়া করেন চাচা আল্লাহ একটা ছেলে দেয়। ফল আছে বাবা ট্যাবলেট খাইবো, এটা খবর নাই।
হুম, কথা কষ্ট কে ওলা কি খায়? বাবা ট্যাবলেট। এই সমাজ থেকে মাদক দূর হোক, মাদক মুক্ত সমাজ হোক, আমরা কি চাই? কারা কারা চান? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজে আদেশ দিব, খারাপ কাজগুলি আমরা দাফে দাফে বাধা দিব। তুমি ট্যাবলেট বেচে রঙিন বাড়ি সাজাচ্ছ, তোমার বাচ্চা বিদেশি চকলেট খায়, আমার বাচ্চা দেশি চকলেট খাইতে কষ্ট হয়। তোর এটা বাড়ি নয়, জাহান্নামের কুণ্ড। এই সমাজটা নেশামুক্ত সমাজ হোক, নিরীহ পরিবারটা রাতের বেলায় কান্না না করুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? মারহাবা কর, আরো বড় করে কোন মারহাবা। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আগামীকাল কাসুয়া বাজারে গেলে যারা মাহফিলে আসতে পারে নাই, ওরা যদি জিজ্ঞাসা করে কিরে হেলালিকাল কি কইয়া গেছে, সব ওয়াজ তো ঘরে শুনছি, কত খোদা কই আছে। আল্লাহ কয় হেরে কইয়া দিস ফাইন্নী করিব, আমি তার নিকটে আছি। ফাইন্নী করিব, আমি তার নিকটে আছি। কত নিকটে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। গাড়ের সাইরকটা যেখানে, তার চাইতে আরো নিকটে। আমি আল্লাহ আছি, দেখি, আমি লেখি না, আমি শুনি। লেখার জন্য কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুটা ফেরেশতা রেখে দিয়েছি। আমি দেখি, আমি শুনি, লেখি না, কথা বলি না। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ফেরেশতা লাগাই রাখছি রেকর্ডিং করার জন্য। তোর জামা কেমন, শার্ট কেমন, জ্যাকেট কেমন, কোট কেমন, চাদর কেমন, সব কিছু রেকর্ডিং হচ্ছে রে। অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, এই ক্যাসেটটা আমি আল্লাহ সাইরা দিব রে কিয়ামতের ময়দানে। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ছেড়ে দিতে পারবে কি পারবে না? বিজ্ঞানের যুগ, প্লাস্টিকের যুগ, মেলামাইনের যুগ, ডোন্ট মাইন্ডের যুগ, ইমেইলের যুগ, ফেসবুকের যুগ, ইত্যাদি 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 ইত্যাদি। ক্রিকেট খেলা শুরু হয়েছে 47 ওভার, 2.5 ঘন্টা পরে দ্বিতীয় পক্ষ ফিল্ডিং শুরু করছে 47 ওভার। আগের পক্ষ 47 ওভারে কয়টা উইকেট করছে, কয়টা রান হয়েছে, কয়টা কাইট হয়ে পড়ছে, লাল নীল সহকারে বাতি দেখাই দেয় কিনা। এটা যদি একটা মানুষ তার ব্রেন্ডে খাটাইয়া এটুকুন যদি করে দিতে পারে, যিনি মালিক ইয়াউমিদ্দিন, জমিনের মালিক, পরজগতের মালিক, ওই আল্লাহ হাসরের ময়দানে তোমারে আমারে কিয়ামতের ময়দানে দেখাইতে পারে কি পারে না? কার কার বিশ্বাস? মারহাবা কর, আরো বড় করে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন। এতক্ষণ আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করেছি, সম্পূর্ণ কথাগুলি কোরআনের দলিল দিয়ে, সম্পূর্ণ কথাগুলি কোরআনের আদিল্লা দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। এবার এলাকার মধ্যে গ্রামের মানুষ কোরআন হাদিসের চর্চার পরে ছোট্ট যদি একটা ওয়াকিয়া ভিত্তিক ধারাবাহিক যদি একটা ছোট্ট কথাবার্তা না কয়, ওয়াজ করছে বলো হালার ঘরে হালা, কিসে কইছে কিচ্ছু বুঝে, ওয়াজ করছে বলো হালার ঘরে হালা, চিন্তা করেন আমি যদি হালার ঘরে হালা। আরে হালার পুত কইলে তো বুঝে আমি তোর ফুফা ওই হালার ঘরে হালা, তো গালিটা তো আরাম, গালি দিতে কি? শালার পুত কইলে আমি তোর ফুফা, অর্থাৎ তোর আব্বার দুলাভাই আমি, কিন্তু গালিটাই কি হালার ঘরে হালা।
কেমন মেজাজটা খারাপ হয় কোন তো? আমার বাবারা একটু মজা করলাম, আলহামদুলিল্লাহ। কোন মজা করার কারণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ও সাহাবাই কেরামদেরকে নিয়ে মজা করতেন। মারহাবা কোন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে বসেছে, সাহাবাই কেরাম নিয়ে খেজুর খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেজুরের বিচিটা আলী কাররামুল্লাহ ওয়াজহুর সামনে রাখতেছে। খেজুর খাওয়ার প্রোগ্রাম শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি তোমাদের কাছে জানতে চাই, বলো তো খেজুর কে বেশি খাইছে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আলীর সামনে দেখতেছি বিচি বেশি, খেজুর মনে হয় আলী বেশি গেছে। আলী কয়, আমাদের মাঝে অনেকে বিচি সরকার খাই দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, আমার নবী ও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজা করতেন। মারহাবা করুন, বড় করে কোন মারহাবা। বন্ধুরে আমার, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, এটা পড়ছিলাম মনে হয় না? আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ কয়, মুহসিনিন বান্দা যারা, আমি আল্লাহ তাদের নিকটে। আল্লাহ কয়, আমি কত নিকটে, একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাস এই যে তোমরা তালাফুজ করে বলেছো, আমি আল্লাহ শুনেছি। আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, শেষ রাতে যখন জিকির করবা, তোমার বাপের ঘুমের যেন ক্ষতি না হয়। মধ্যরাতে পরে যখন জিকির করবা, তোমার স্ত্রীর কোলের মধ্যে দুধের বাচ্চা আছে, ঘুমের যেন ক্ষতি না হয়। আল্লাহ কয়, ফাইন্নী করিব, এই ডাকটাও আমি আল্লাহ আমার নিজের কাছে শুনেছি। ফাইন্নী করিব, আমি আল্লাহ কত নিকটে। মাগরিবের নামাজ পড়া একটা মানুষ 6 রাকাত তাওয়াবিন পড়া ঘাটটাকে ব্যাখ্যা করে এইভাবে রয়েছে। মারহাবা করুন। লোকটা তরিকতপন্থী, মুরাকাবা করতেছে। লোকটা কি পন্থী? লোকটা যেই কোনো পীরের হাতে হাত দিয়েছে। আমাদের পীর মুর্শিদ আছে কি নাই? যেমন আমার মহান মুর্শিদ, যিনি আমাকে 40টি বছর পরে নবী পাকের কদমে খেলাফত দিয়েছেন, আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কেবলার খানকা আছে, এখানে আছে কি নাই? আমি সেই ইমামের রাব্বানি দরবারে 40 বছর হাজিরা দেই। 40টি বছর পরে মদিনা পাকে রাতে 2টায় ডাইকা আসহাবে সুফফায় নিয়ে তাহাজ্জুদ পড়ালেন, সালাতুত তাসবিহ পড়ালেন, ফজরের নামাজের পরে আমাকে বায়াতে রাসূলের ইজাজত দিলেন। তরিকতের পাগল যারা আছে, মাগরিবের নামাজ পড়া 1 মিনিটের জন্য হলো মুরাকাবা করে, কোনো শব্দ নাই, কোনো শব্দ আসেনি। আল্লাহ কয়, ফাইন্নী করিব, এই যে নীরবে 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 আমি আল্লাহকে ডাকতেছো, এই ডাকটাও আমি আল্লাহ শুনেছি। বড় করি কোন সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নামাজও তো একটু তরিকতের কথা বলার দরকার আছে কি নাই? আলহামদুলিল্লাহ কোন। হায়ওয়ানুত তানজিল কিতাব প্রমাণ করে, হায়ওয়ানুত তানজিল কিতাব প্রমাণ করে, মুরগির নিচে মায়েরা ডিম দেয়, 21 দিনে বাচ্চা ফোটে। কয় দিনে? 21 দিনে বাচ্চা ফোটে। এই মুরগিটা প্রথম 7 দিনে 7 বার খায়, দ্বিতীয় 7 দিনে 1 বার খায়, তৃতীয় 7 দিন খায় না। শরীরটারে ফুলাইয়া, মাথাটারে বাঁকা করে নিজের ফরের ভিতর ঢুকাইয়া গর 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 গর। বাস্তব 21 দিন যাওয়ার পরে ডিমের ভিতরে মুরগির বাচ্চাটার নাক যেখানে, মুরগিটা ওই জায়গার মধ্যে টক্কর মেরেছে। একটু কথা কন। ফেড়ে দেয় নাই, ফিদে দেয় নাই, সান্নাত দেয় নাই। আমি জানতে চাই রে বাবা,
এই মুরগিটা কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বাচ্চার নাকটা যেখানে ঠোক্করটা দিছে ওই জায়গার মধ্যে সেখানে। বড় করি সুবহানাল্লাহ। লম্বা কথা বলতে যাচ্ছি না, হায়াওয়ানুত তানজিল কিতাব প্রমাণ করেছে যেই ডিমের ভিতরে কুসুমটা পয়সা গেছে, ফসা ডিমের মধ্যে মুরগি কোনোদিন ঠোক্কর মারছেনি। মুরগি কেমনে রে জানে এই কুসুম পয়সা গেছে, ফসা কুসুমের মধ্যে ঠোক্কর দিলে গন্ধে জীবন যাইবে। আমার দেশের আলেম ভাইয়েরা, কেমনে ওলি আল্লাহর বিরোধিতা করিস? দুঃখ লাগে, চর্চা কর। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয়, 8 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কয় বান্দা থেকে নাম কাইটা আমি আল্লাহ তারে বন্ধু বানাইয়া দে। বন্ধু হতে চেয়ে তোমার 17 বলে গণ্য হলাম। বন্দার জন্য 5 ওয়াক্ত নামাজ, বন্ধুর জন্য 8 ওয়াক্ত নামাজ। আউয়াবিন পড়ে ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজটা পড়ে। সুবহানাল্লাহ। সকাল বেলা এশরাকের নামাজ পড়ে। আল্লাহ কয় শুধু বান্দা নয়, বন্ধু হতে চায় আমি আল্লাহ তারে সবুজ পাসপোর্ট বাদ দিয়া লাল পাসপোর্ট দিয়া দিব রে। দূরে 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 আমি আল্লাহ তারে লাল পাসপোর্ট দিব। চিল্লে এখন মারহাবা। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে আল্লাহ আছে, ইমাম সাহেব জানে না, শুধু খায় আর পেট বাড়ে। হে পড়ছে আলিফ বা তা সা সিন হা খ, শুধু খাইতে কইছে। আমরা সুন্নিরা খা আবার খারাই যা। আমরা খাইও খারাইও, আমরা খাইও। কারা কারা খারান মরা বখন তারা বখন। আমরা খাইও খারাইও। ভাই ভাইছেন মাইকটা বড় চমৎকার, 200 টাকা ভাড়া দিছে তো চমৎকার মাইক। মাঝে মধ্যে মাইক পাওয়া যায়, জানটা ভাই দিছে মাইকটা ভালো। তোকে বাপের কি 200 টাকা ভাড়া দিস, আজকে 200 টাকা দিছে। প্রতি বছর কথা কইছিল ওটা মুসানবীর দিকে, তোর হাতও কি? মুসানবী কবে লাডি কথা শেষ, ও ছাগল ফিটাই ভাতা মারি। চিন্তা করে আমি কইলাম 200 টাকা প্রতি বছর দিই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। আলোচনা শেষ। আয় আয় যুবক আয়, খলিফা হারুন রশিদ তিনি রাষ্ট্রপ্রধান, তিনার একমাত্র সন্তান। জরুরি জামা পরে না, ভালো পোশাক পরিধান করে না, নিজের হাতে বস্তা দিয়ে জামা সেলাই করে ওই বস্তাওয়ালা জামাটা পরিধান করে। মন্ত্রী পরিষদ ডেকে বললেন, খলিফা হারুন আপনার একমাত্র সন্তান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, ভালো পোশাক পরে না, জরির জামা পরে না, বস্তাযুক্ত জামা সেলাই করে সেটা পরিধান করে রাজপ্রাসাদে ঘুরে। খুব মনোযোগ, ছোট্ট একটা ওয়াকে কইয়া ক্লোজ। 12টা বেজে যাইছে, কইতে তো আছে বন্ধ করছে নাকি? খলিফা হারুন তার সন্তানকে ডেকে বললেন, বাবা
কি দুঃখ রে তোমার অন্তরে, কি দুঃখ তোমার মনে। ছেলেটা দেখে বলে বাবা গো, আমার মনে কোনো দুঃখ নাই, কোনো অহংকার নাই, কোনো রিয়া নাই, কোনো গর্ব নাই। বাবা কেন রে তুমি সুন্দর জরি জামা পরো না, ভালো পোশাক পরো না, ভালো জায়গায় ঘুমাও না? ছেলেটা ডেকে বলে বাবা গো, আমার প্রশ্নের উত্তরটা যদি তুমি জানতে চাও, এই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে, এয়ার কন্ডিশন গাড়ি বাড়ি ছেড়ে দিয়ে আমার সাথে একটু লোকালয়ে জংলায় যেতে হবে রে বাবা। বাপ বেটা দুইজন প্রোগ্রাম করে জংলায় চলে গেলেন। খলিফা হারুন ও রশিদ বাপ বেটা দুইজন দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা পাখি গাছের চিকন একটা ঢালের মধ্যে এসে বসেছে। ঢালটা এইভাবে ঝুলতেছে, ঝুলতে ঝুলতে এক পর্যায়ে এইভাবে হেলে আছে। দেখে বলে পাখি রে পাখি, তুই যার আমিও তার। রে পাখি, রোদে শুকাস বৃষ্টিতে ভিজিস, পাখি রে সূর্যের আলো নিস, সূর্যের হিট গ্রহণ করো, চাঁদের আলো তুমি পেয়ে থাকো। আমি মানুষ আরামে ঘুমাই, মশারি ঝুলাই ঘুমাই রে, দামি খাটে ঘুমাই। আমি যেদিন মরে যাব হিসাব ছাড়া পার হতে পারবো না। পাখি রে তুই যেদিন মরে যাবি রে, তোর কোনো হিসাব হবে না, তোর কোনো হিসাব হবে না। আমরা মানুষ জাতি হিসাব ছাড়া পার পাইব না। আমার কলিজাটা ফেটে যায় রে পাখি। তুই যেই সম্রাটের অধীনস্থ আছিস, আমিও সেই সম্রাটের অধীনে আছি রে। তুই যেই সূর্যের আলো পাস, আমিও সেই সূর্যের আলো পাই। তুই যেরকম চাঁদের আলো পাস, আমিও সেই চাঁদের আলো পাই রে পাখি। তুই মরে গেলে হিসাব নাই 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 রে, নাই, তোর হিসাব হবে না। আমরা মানুষ রে হিসাব ছাড়া পার হইতে পারবো না রে পাখি। ওই মনিবের দোহাই দিয়া কইলাম, আমার হাতটা পেতে দিলাম, আমার হাতের তালুর মধ্যে আইসা তুমি একটুকুন বসে যাও। পাখিটা উড়াল মাইরা এই ছেলেটার হাতের তালুর মধ্যে বসে গেলেন। বাবাকে ডেকে বলে বাবা গো, তোমার কথা দেশের প্রজা শোনে, কেউ শোনে না। কেউ সালাম দেয়, কেউ গালি দেয়। তোমার সন্তানের ডাকে জংলার পাখি হাতের তালুতে এসেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। ওরে বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। মোরা কি মরণকে ডরি। আজরাইল তুমি যারে আমরা তার দুইজনে দুই চাকরি করি। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। দেখে বলে বাবা গো, ও বাবা দেখতে পাচ্ছ তোমার সন্তানের কথা জংলার পাখি শুনতেছে। পাখিরে যা, যেখান থেকে এসেছ সেখানে চলে যা। পাখিটা উড়াল মেরে চলে গেলেন। ছেলেটা ডেকে বলে বাবা গো, ও আমার বাপ সিরুফিল আর্দ, আমি একটুকুন সফর করবো বাবা, তোমাদের কাছ থেকে একটুকুন দূরে যাব। বাপকে দেখে দে বলে সন্তান, আমার একটা মাত্র ছেলে রে, তুই কত দূরে যাবি, কয়দিন থাকবি, কতদিন পর তুই ফিরে আসবি? ছেলে বলে বাবা
আমি কয়দিন থাকবো, কবে আসবো, আমি কিছুই বলতে পারি না গো বাবা। আমি বলতে পারি না। আজকেও আমার মৃত্যু হতে পারে, সফর নাও হতে পারে। আমি নিয়ত করেছি দূরে সফরে যাব বাবা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বাবা, আমার ইচ্ছে আমি দূরে যাব। আমার মাথায় কথা আছে বাবা, আজকেও আমার মৃত্যু হয়ে যেতে পারে। বাপ কাঁদে, আমার একটা মাত্র সন্তান। বাসায় চলে গেলেন বাপ বেটা দুইজন। মা, মাগো মা, আমি একটুকুন দূরে সফরে যাব গো মা, আমার জন্য দোয়া করে তুমি আমার বিদায় দাও। মা কেঁদে উঠলেন, বাবা আমার একটা মাত্র ছেলে, তুই কতদিনের জন্য যাবি রে? কবে তুই ফিরে আসবি? তুই ফিরে আসার আগে যদি আমি মায়ের মৃত্যু হয়ে যায়, আমার লাশের পাশে কে দাঁড়াইবে? আমার বাবারা রে, বিদেশ সফর করতে গেলে কত বাচ্চারা কাঁদে। আমি মালয়েশিয়া এশার নামাজ পড়া যখন মুনাজাত করতে গেলাম, আমি শুধু বলেছিলাম, আল্লাহ এই ছেলেরা যতগুলি আমার সামনে বসে আছে, কত মা বাবা এয়ারপোর্ট পর্যন্ত এসেছে, ছেলেরা যেতে পারে নাই, মা মইরা কবরে চলে গেছে। ছেলেদের চিৎকার দিয়ে কান্না, কত মা মরে গেল, বাবা মরে গেল, সন্তান বিদেশের জমিনে মা মা বলে কান্দে। এই মহামারী করোনা, মা মরে গেল, সন্তান জানাজায় যায় না। বাবায় মরে গেল রে, সন্তান জানাজা যায় না। সন্তান মরে গেল, বাবায় জানাজা যায় না। পাশের রুমে বাবা মইরা পয়সা গেল রে, স্ত্রী সন্তান কেউ কক্ষে যাইয়া বাবারে দেখতে গেল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ জাতিরে শক্ত হাতে ধরেছি, আমার হাত থেকে কে রে তোদেরকে ছাড়াইয়া নিবে? ছাড়ার মতন কেউ নাই, আমার হাত থেকে ছাড়িয়ে নামার কেউ নাই। আমি আমার জাতিটাকে নিজ হাতে শক্ত করে ধরেছি। তোদের পাপের মাত্রা বেড়ে গেল, অন্যায় বেড়ে গেল, জুলুম বেড়ে গেল, নির্যাতন বেড়ে গেল, জিনা দর্শন বেড়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই করোনার ভিতরে নির্যাতন, জুলুম, দর্শন, জিনা বেড়েছে। এক শ্রেণীর প্রতিষ্ঠানগুলোর মধ্যে বলৎকারের সংখ্যা পর্যন্ত বেড়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আর সইতে পারি নাই। আমি আল্লাহ আমার নিজ হাতে জাতিটারে দেখলাম, কত কান্দা কান্দে, খবর নাই, খবর নাই। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। মা কেঁদে কেঁদে বলছেন, বাবা কে তোর মশারি ঝুলাবে, কে তোকে খাইয়ে দিবে, কোন বিছনায় তুই ঘুমাইবি? ছেলেটা দেখে বলছেন, মা মালিক ইয়াউমিদ্দিন, খোদা এই বিশাল পৃথিবীর মালিক, ওই মালিককে যদি রাজি করা যায়, শোয়ার জায়গার অভাব নাই। কথা কন, কথা কন, কথা কন। ওই মালিক যদি রাজি হয়ে যায়, শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, বলো শাহজালালের, হে শাহ মখদুমের বাংলাদেশ, রহম রহম করো আল্লাহ, বলো রহম করো। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় মামুর বাড়ি, কোথায় শ্বশুর বাড়ি, খবর নাই। এমন এক জায়গায় শাহজালাল বাবা ঘুমাইছে। বাংলাদেশ যদি 40 হাত পানি হয়, শাহজালাল বাবাই কয়, আমার ফিটের মধ্যে পানি লাগতো না রে। কথা কন, কথা কন, কথা কন।
আমি এমন এক জায়গায় ঘুমাইছি আমার পিঠে পানি লাগবে না, 40 হাত পানির নিচে চলে যাবে। আমার আল্লাহ আমার জন্য এমন একটা জায়গা নির্ধারণ করে দিয়েছে। চিল্লে এখন মারহাবা, বড় করি কোন মারহাবা। মা তুমি আমার জন্য চিন্তা করো না গো মা, ওই মালিক যদি কারো উপর খুশি হইয়া যায়, শোয়ার জায়গার অভাব নাই, রিজিকেরও অভাব। মারহাবা কোন মা, আমি তোমার কাছে টাকা পয়সা চাচ্ছি না, আমার আব্বার তেলাওয়াত করা কোরআন শরীফটা আমাকে হাদিয়া দিও। প্রতিদিন আমার আব্বা যে কোরআন শরীফটা তেলাওয়াত করে, এই কোরআন শরীফটা আমাকে হাদিয়া দিও। জোরে 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 জোরে। আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন। আমাদের ঘরে কি কোরআন শরীফের তেলাওয়াত আছে? নাই। ঘরে কোরআন শরীফের তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। এই কোরআন শরীফে এক সময় জামা ছিল, এই কোরআন শরীফে এক সময় গিলাফ, এই গিলাফের ভিতরে ঢুকাইয়া হালকা একটা ঝাঁকুনো দিয়ে সুতাটা ফেসাইতো আর বলতো সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ও বাজান ঠিক কি না? অন্ত সাদাকাল্লাহ। কিরে বাকি আর নাই, নিকো আর নাই। আঙ্গুল সুশি খাইছে, কিরে ইয়ান পর্যন্ত শেষ নি, কোয়ার নাই তো, ফেলেটা তো জুড়ে আছে, ইয়ানো খা, ফেলেরটাও তো খাওয়া সুন্নত। কথা কন না, তেলেরটাও তো মুইসা খাওয়া সুন্নত। সাদাকাল্লাহ পর্যন্ত শেষ, খাওয়া পড়ছে, এরপরে অসাদাকা রাসূল পর্যন্ত যাইতে রাজি নাই। নবী পর্যন্ত যাওয়ার দরকার আছে নি? নবীও ইমাম, আমিও ইমাম। নবী জীবনে টাইটেল পাস করছে নি, কত বড় বেয়াদব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মা, আমার বাবা তেলাওয়াত করা কোরআন শরীফটা আমাকে হাদিয়া দিও। আমার আব্বার হাতের মধ্যে একটা আংটি আছে, আমি টাকা পয়সা কিছুই চাই না, আমার আব্বার হাতের আংটিটা যাওয়ার সময় যদি আমাকে একটু গিফট দাও। আংটি আর কোরআন শরীফটা লয়ে সন্তান বের হয়ে চলে যাচ্ছে, বহু দূর পর্যন্ত পৌঁছে গেলেন। 2 রাকাত চৌমুখী একটা রাস্তা পেয়ে ওই রাস্তার মাঝে নামাজের মুসল্লাটা ছেড়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। জোরে 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 জোরে। মহল্লার আবু আইয়ুব আনসারী ডেকে বলেন, হযরতে আবু আমর ডেকে বলেন, আমি অনেক দিন থেকে একটা ঘর বানাইবো, মিস্ত্রি খুঁজে পাই না। হযরতে আবু আমর ডেকে বলে, যুবক গুলাকে ডেকে বললাম, যুবকেরা রে, তোমাদের মধ্যে কেউ ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام या रसूल सलाम का या हबीब सलाम